কাউকে বলো না আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি। কাউকে বলো না আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি। কিছুতেই চোখে চোখ রাখতে পারি না, কিছুতেই চোখে চোখ রাখতে পারি না। একই অঘটন আমি ঘটিয়ে ফেলেছি। কাউকে বলো না তুমি আমি কি করেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি। জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি, জানি না তোমার হাতে কেন হাতি রেখেছি। দিদিকে ভুল মানুষের হাতে হাত দেওয়া দুব্ব ঘাসে গোলারি দিতে সমান। মনে আমার স্বপ্ন ছিল মেয়েটার পরের বাড়ি বিয়ে দেবো আর জামাইটাকে টুক করে ঘর জামাই করবো। সে আশা আমার জীবনের মধ্যে ঘুষে গেছে। সে জামাই আমার দিকে আমার দু নজর দেখতে পায় না, আমার দেখলি সে যেমন তেলে বেগুনি জ্বলে ওঠে। তা ও আমার চেয়ে না, ওর বাবার আমি ঘর বেই করেছি, সে শুধু আসতে তোমরা দেখো। দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। এই তোমার কটার সময় আসতে পারি, কটার সময় এসে চাও? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। কেন সিং মেরে যায় আমি বসে আছি। কার জন্য? আমার জন্য। ও বাবা, খুঁটি ধরে খুঁটি টিকিবে কি করে? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। আমার উনুনের উপর ভাতের হাঁড়ি কেমন করে থাকতে পারি রে? তবে সব ভুলে যায়, এক হয়ে যাই নাও না আমার। কি করি? হাত ধরে হাতে খুন্তি দেখতে হচ্ছে, কাবা কেটে দেবো। লোকে জানেবে কি করে? দীনবন্ধু রে বিনা ঝড়ে খুঁটি নড়ে রে। এই তোমার তো বলি 8টার সময় আসতে, 10টার সময় এসেছো। তা তোমার এত নোংরাম অভ্যাস কেন? কেন, কি করেছি? আমার একটা মাত্র ছেলে, ওনার মেয়ের সঙ্গে বিয়ে দিল, দিয়ে কাবাট করে ঘরে আটকে দিল। ফালতু কথা বলো নয়, চরিত্রহীন ছেলের আমার জামাই করার বিন্দু মাত্র লক্ষ্য ছিল না। বাজে কথা বলনি। শুধু তোমার দিকে তাকিয়েও জামাই করেছি। যে জন্য তোমার আমি ডেকেছি। বলো। আমার এই 3 বিঘে জায়গা, হ্যাঁ। আমার ফলের গাছ লাগানো, আমার সিজন ব্যবসা, হ্যাঁ। কিন্তু সিজনের সময় একটিও ফল পাচ্ছি না। ফল সব কি হচ্ছে? চোরে চুরি করে নে চলে যাচ্ছে। এই পোকা মেরে দাও রে। এই কার? আরে বাবা তুমি ঠিক রে উঠতো কেন চোরের? সেই কথা বলো দাদা, এই সবেদা। কি সবেদা দাদা? গালের ভেতর ঢোকে না, ফেটে গাল আসিতে রস পড়ে। এই পেয়ারা। একটা পেয়ারা কাটলে গোটা গ্রাম শুধু লোক খায়। দাদা এটা তোমার বিট করতে হবে। তোমার চিন্তা করতে হবে না, এই তোমার বাগানের চারিধারে হ্যাঁ। আমি কারেন্টের তার বিছিয়ে দিচ্ছি। কি বলছো কি দাদা? পোকা মেরে দেবো। কার? আবে চোরের। সেই কথা বলো। জানো দা, এই ডাকতে হাঁকতে তুমি আমার কাছে ছুটে আসো না, তুমি যে আমার কতটা উপকারে লাগো গ্রামের মানুষেরা জানে না। আমি করতে যদি পারি তোমার হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। আমি করতে যদি পারি তোমার মঞ্জুরি, হবে আমার ভালোবাসার সেঞ্চুরি। তুমি আমার এই জীবনের শততম টার্গেট, তুমি আমার এই জীবনের শততম টার্গেট। তোমার নিয়ে খেলবো মরা সানতে, তোমার নিয়ে খেলবো মরা সানতে, তোমার নিয়ে খেলবো মরা। ও দি ঘুম করে জানো কি আওয়াজ হলো? হ্যাঁ, চকলেট বোমের মতো। হ্যাঁ, আমার মন বলতে পোকা মরে গেছে। এই কার? চোরে কি বলছো কি? যাও কে দেখে এসো। দেখে আসবো। চলে যাও, হাত পেতে দিদি মানে ঘুমু পড়তেই হবে। বাবা চুপ করো, যেন গাল হাঁ করে খেয়াল ধরে যা। কি হয়েছে কি? পোকা মরে গেছে। পোকা মরে গেছে? হ্যাঁ। আমি জানি পোকা মরে যাবে। কার? তোমার। ই বাবা, এই তো নোংরামে আমার নাই, পোকা মরে গেছে। গিয়ে দেখে এসো। দেখে আসবো। ঠিক আছে আমি যাচ্ছি। হায় হায় ভগবান, এ কি সর্বনাশ আমার। চুপ করো, কে দেবে? চুপ করো। তা নিজের ছেলে দাদা কারেন্ট শর্টকে মরে গেছে, কাঁদবনি, চুপ করে থাকবো? তা তোমার কি একার গিয়েছে? আমার কিচ্ছু হয় না। তোমার কচু হয়েছে। ভেসে উঠে বলো, আমার মেয়েটা তো বিধবা হবে। ফের তো অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে।
বলি শোনো দাদা, কোনো ঝামেলা করো না। পাড়ার লোক যদি জানতে পারে ওদের প্রচুর চুলকুনি। তা ওরা কি মলম লাগায় না? বলতে পারবো না। বলি শোনো, পাড়ার লোক যদি জানতে পারে পুলিশের খবর দেবেই। পুলিশ আসবে, তোমার কোমরে দড়ি বাঁধবে, আমার কোমরে দড়ি বাঁধবে, থানায় ধরে নিয়ে চলে যাবে। নয় ফাঁসি নয় যাবজ্জীবন। কোনো সাউন্ড চলবে না। না। ওই লাশটার ওখানে তুলবো, ওর গায়ে 20-30টা ইট বাঁধবো, তারপর আর পেছনে যে পানা পুকুর আছে হ্যাঁ ওখানে ফেলে দেবো। দাদা আমি পুলিশ না কি আমি নিজে বুঝতে পারি না যে আমি কে, পুলিশ না কি আমি নিজে বুঝতে পারি না। দাদা এটা পুলিশ অফিসারের কেন যেরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারি না। দাদা গো একই রাস্তায় যাচ্ছি, বড়বাবু বলে দিচ্ছে, 500 লোক জিজ্ঞেস করে যাচ্ছি, আসার সময় সেই রাস্তায় আসতে পারছি না। তাহলে আমি পুলিশ না কি? হ্যাঁ আমি কি আমি নিজে বুঝতে পারি না। ডিউটি থেকে বাড়ি গেলে বউ বলে, হ্যাঁ গো কে গো, আমি চিনতে পারলাম নি। আমি নাই তোমার বউ চিনতে পারছি না। বড়বাবু সে যাই বড়বাবুর সঙ্গে বলবে, বড়বাবু তোর সঙ্গটা কে গো, বলে হাফ গান্ডু। শালা আমি কি আমি নিজে বুঝতে পারি না। হ্যাঁ আর কি হয়ে যায় কিছু মার, আমি কি হয়ে যায় নিজে বুঝতে পারি না। শালাই তো ভূতির আওয়াজ। এই ভয় দেখাবি নি, খুব জোরে গুলি করে দেবো একদিন। ও বাবা আমার খাবে বলতে এই খাবো রে। Mr. Doyle, pick up the phone. Mr. Doyle, pick up the phone. শালা আমি কি বিয়া কিলে মারলে, শালা আমার ফোনে রিন্টার লাগানো যায়, আমি বলি ভূতি আমার দাবড়াচ্ছি। শালা আমি কি আনস্কেল ফেল মাল। না ফোনটাকে করলো দেখে আমি ব্যবস্থা করতে জানা। বাড়িটা কোথায় রাখি, হ্যালো রে, হ্যালো রে, ও হ্যালো সব, হ্যালো গো, ও যদি মাঠ কারারা, হ্যালো রে, ও সুমন্দিরা, সুমন্দিরা গো, কে বড় বাবু নাশ করেছি রে, যা 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 যা। এবার মনে হয় স্যার আমি একদম বুঝতে পারিনি। স্যার আমি বলি হয়তো আমার বড় শালা ফোন করেছে। হ্যাঁ স্যার কী হয়েছে, আমার ফুলে মাত দিব তো গায়ে হাত বলতি। হ্যাঁ স্যার কী হয়েছে, নতুন ঘটনা কোথায়, গড়িয়া স্টেশনের ওপরে কি ঘটনা, বেটা ছেলে জুটে গেছে। ছি 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 ছি। স্যার এক কাজ করবেন, একদম ছাড়বে না স্যার, এক কাজ করো, একটা হাতুড়ি নাও আর হাম বললে মাঝখানে মারো ছেড়ে যাবে। তাও ছাড়ছে না স্যার, মাঝখানে তুলবি মেরে দাও, তুলবি বোম মেরে দাও, মাঝখানে ছড়িয়ে চলে যাক, তাও ছাড়ছে না। শালারা কি বিপদে ফেলে দিয়ে দেখবেন, বাবারে লাইটের হ্যাঁ 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 আমার তো তবে ঠিক আছে স্যার, আমি খুলে যাচ্ছি। टूट जाता है, टूट जाता है, टूट जाता है, शीशा हुआ दिल हो आके टूट जाता है, टूट जाता है, लब तक आते आते हाथों में संभल छूट जाता है, छूट जाता है, छूट जाता है, शीशा हुआ दिल हो टूट जाता है, टूट जाता है, टूट जाता है। সত্যি আজ আমার কি আনন্দ, কারণ আজকের আমার মেয়ের রেজাল্ট বের হবে। কিন্তু আমি এই যে আনন্দের কথাটা শেয়ার করব, আমার স্বামী সেই রাত 12টার সময় গেছে, সকাল হয়ে গেল এখনো বাড়িতে ফেরেনি। ও মা কাঁদছো কেন? মুখি লাথি মার। কে কেঁদেছে? তুমি তো কেঁদেছো। হে সেই উল্টাপাল্টা চলাফেরা। না তুমি কে নানু, ও মা তুমি কাঁদছো কেন? কে কাঁদতেছে? তুমি কেঁদেছো। মোটেও না। না তুমি কেঁদেছো। হ্যাঁ সেই তোমরা দুজনে মিলে কেঁদেছো। এই বড়দের মুখে আমার কথা ভালো করে একটা কথা শুনে রাখ। তারা একটা বিরাট বড় গন্ডগোল বেঁধে গেছে, প্রতিটা লোকের বাড়িতে পুলিশ ঢুকছে, যে কোনো মুহূর্তে আমাদের বাড়িতে ঢুকতে পারে। তাই আমরা যেরকম ভাবে চলবো তুই সেরকম ভাবে চলবি। ঠিক।
আমরা যদি কাঁদি তুই কাঁদবি, আমরা যদি হাসি তুই হাসবি, তাহলে এখন আমি কি করব? এখন তিনজনে একসঙ্গে হাসবো, হাস। ওদি ওই তো সাইলেন্ট মাঝে যেমন মামুরা ঢুকে গেছে। পিপি কে রে? ভাজের বাড়ি ফেটে গিয়ে হাতে করে ঢুকে গেছে, ধরা কি লাগা পিপি এ পুলিশের হুইসেল নিয়ে মুখ দেখ কি বলে বল রে। পিপি 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 পিপ এই কি আরে বলি তো কি পাঁচ বলি বলে আমার রূপ ফেটে কি কি হয়েছে বল আর কি রূপ উঠেছে, জ্যোতি টিকিটে দাঁড়িয়েছে, তা কি কি বলবি? বাবা ছেলে উঠেছে বাবা গো, ঠিক করে ঠান্ডা। শরীর আর টানে নে। কি হয়েছে? হ্যাঁ তুই কাঁদিও না, কাঁদি কে কাঁদতেছে? তুই তো চই কি হয়েছে? কেন? কে তোর পুলিশ আর কেঁদেছে? আমি জানি না, তোর পুলিশ আর কেঁদে তুই জানি না? আমি বলতে আর পারবো তুই হয়তো আমার চিনিস না। না। তুই কি আমি করবি? কত বড় ডেঞ্জারাস মেয়ে। কত? এই আঁচল দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। এটা তোর গায়েতে কেস দেবো। বাবা ইয়ে কি বিশ্বাসঘাতক রে। ওরে শালা ওরে শালা জোড়া বলি বেশ তুই কি হাইবি, আমি কত হাইবি দেখা পাচ্ছি, প্যান্ট খুলে দিচ্ছি রে। কেন এরকম অভ্যেস কেন তোদের? মানে প্যান্ট খুলে দিতে আসছিস না? দেখা এই একদম হারাবি না। ও মা, কি আছে? এ কে? আমি বলি এ কার্টুনটা কে? আমি বলি বলছি এই কন্ট্রোল ঠিক কর। কোথায় হাত দিতে আমি আসছিস? ধৈর্য রাখতে পারিনি। ধৈর্য হ্যাঁ বেড়ে ফেলে দেবো একদম। ও ননু রে আমি কেঁদে আমি কাঁদবো কেন বলে কুরকুতে প্যান্ট খুলে গেছে, সেই জন্য ধরি কি করে বললে? ধরা যায় কি করে? আমার বাড়িটা কোথা তুমি একলা হবে না। এই হ্যাঁ অনেক যন্ত্রণা দিছিস। এই তোদের বাড়ি কেউ মরে নেই? না মরেনি। এই তোদের বাড়ি কেউ মরে নেই? পয়সা কেউ মরেনি। এই তোদের বাড়ি কেউ মরে নেই? বলছি তো স্যার এখানে কেউ মারা যায়নি। কেউ যদি না মরলো ও লাশটা কার? আরে দিদা তুমি এখানে দাঁড়িয়ে আছো? ওমা দাদু এসে দেখছি। দেখো দাদু, আমি কিন্তু মাদুর পয়েন্টে ফার্স্ট হয়েছি। আমি এবার তোমার কোনো কথা শুনবো না। আমার কিন্তু এবার স্কুটি কিনে দিতে হবে বলেছি, মানে দিতে হবে। আরে ও দিদা, তুমি এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কিন্তু আমার মা কোথায়? এই তো এ কি স্যার? আপনি এখানে? বাবা তুই কে বাড়ি? আমি বাড়ি নাতনি। বাবা এত বড় নাতনি? হ্যাঁ স্যার। বাবা এটা কথা বলবো? হ্যাঁ স্যার বলুন। তুমি বলতে পারবে? আচ্ছা বলো তুমি ওই লাশটা কার? লাশ? বাবা
বলো তো মা, ওই লাশটা তোমার কে হয়? মা, আমি সত্যি কথা বলবো স্যার। বলুন বলুন। এই লাশ অন্য কারণ নয় স্যার। মা, এই লাশ হলো আমার স্বামী। আচ্ছা, তুমি বলো তো ভাই, ওই লাশটা তোমার কে হয়? অবশ্যই স্যার, আমি বলবো স্যার। বলেন বলুন। ও আর অন্য কেউ নয়, কে? ও হলো আমার একমাত্র ছেলে। হ্যাঁ খুকি, তুমি বলো তো এই ঘটনাটা কিভাবে ঘটলো? হ্যাঁ স্যার, আমি বলতে পারি। হ্যাঁ বলো বলো। এই যে ঘটনাটা ঘটেছে না, এর মেন আসামি আমি। তুমি আসামি? আপনি দেখতে পাচ্ছেন স্যার, আমার এই 3 বিঘে জায়গার উপর ফলের গাছ লাগানো। হ্যাঁ হ্যাঁ। আমার না সিজন ব্যবসা চাইনি স্যার। বাবা রে, এই সিজনের সময় আমি একটিও ফল পেতাম না। সব ফল চোরে চুরি করে দিয়ে চলে যেত। বড় 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 ফল তো। তাই তো চোরকে ধরার জন্য হ্যাঁ। আমার ওই ঘর বেঁকে দিয়ে আমি চতুর্দিকে কান্দে তার বিছিয়ে দিয়েছিলাম। হ্যাঁ। কিন্তু সে চোর আর অন্য কেউ না স্যার, কে? সে হলো আমার একমাত্র জামাই। হায় রে সমাজ! এই তো বর্তমান কলিযুগের সমাজ, এই তো নীতি, এই তো আদর্শ, এই তো ভালোবাসা। সামান্য একটা ফলের জন্য একটা মানুষের জীবন চলে গেল। একবারে তোমরা ভেবে দেখলে না যে পরের ক্ষতি করতে গেলে নিজের একদিন ক্ষতি হবেই? স্যার, আপনি আর দেরি করবেন স্যার, হ্যাঁ। আমাকে অ্যারেস্ট করুন স্যার। আমার মতো মেয়ের এই পৃথিবীর বেসমের কোনো অধিকার নেই। যে নিজের মেশকিটা সিঁদুর মুছে দেয়, তার বেসমের কোনো অধিকার নেই স্যার, আমাকে অ্যারেস্ট করুন। না স্যার, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার জন্য আমার ছেলের জীবন গেছে। আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার, আপনি আমাকে অ্যারেস্ট করুন। আইনের চোখে তোমরাই অপরাধী, তাই তোমাদের বিচার হবে ওই আইনের টেবিলে। ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনা। দাদা, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে ছিল আপন ভেঙে দিয়ে মন, যে ছিল আপন ভেঙে দিয়ে মন, আকাশের মুখ চিরে মিলিয়ে গেল। দাদা, ভুলেরই কারণে সবিশেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ঘনালো। যে আশার দিন জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগ্যের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। যে আশার দ্বীপ জেলে ভালো তুমি বেসেছিলে, সে আশা হলো কেন নিরাশা। ভাগের পরিহাসে নিয়তি আড়ালে হাসে, কেন শেষ হলো ভালোবাসা। রক্তের বন্ধনে হারানো স্বপ্ন, রক্তের বন্ধনে হারানো স্বপ্ন, বর্ষার বৃষ্টিতে হারিয়ে গেল। কৃষ্ণ রেখে কথা জীবনেরই যত ব্যথা, রাম কৃষ্ণ রেখে কথা জীবনেরই যত ব্যথা, কেন আজ কান্না
আকাশের কুটিরে মিলিয়ে গেল। দাদা ভুলের কারণে শেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে ভাঙালো। ভুলের কারণে শেষ হলো, বেদনায় ভাঙে বুক, আধারে হাসান, ওনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমার জন্য আমার ছেলে জীবন গেছে, আমি আসল অপরাধী। আপনি আমাকে অ্যারেস্ট করুন, আপনি আমাকে এখান থেকে নিয়ে চলুন। আইনের চোখে তোমরা দুজনেই অপরাধী, কারণ চুরির অপরাধী, কারণ পৃষ্ঠ হয়ে মরার জন্য আমি তোমাদের অ্যারেস্ট করতে বাধ্য হলাম স্যার, আর তোমাদের বিচার হবে ওই আইনের আদালতে।